হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব, গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে পাইনাপল পাঞ্চ। এই সামারে রেস্টুরেন্টগুলোতে এইসব মকটেলসের প্রাইস থেকে অনেক বেশি, অ্যান্ড এর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম একদম রেস্টুরেন্ট স্টাইল একটি আনারসের মকটেল, যেটা দেখতে এবং খেতে সম্পূর্ণ হবে রেস্টুরেন্টের মতো। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই ড্রিঙ্কটা বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটি আনারস। এখানে আমি ছোট একটি আনারস নিয়েছি, যেটা আপনারা ভ্যানগাড়িতে 20 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড সম্পূর্ণ আনারসটা প্রয়োজনও পড়বে না, অর্ধেক আনারস দিয়ে সম্পূর্ণ জুসটাই বানানো সম্ভব। সো আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পুরোটাকে ভালো করে কেটে নিচ্ছি। অ্যান্ড কাটার সময় খেয়াল রাখবেন যেন আনারসের চোখগুলো না থাকে। ভিডিওটি যদি এতক্ষণ ধরে দেখতে থাকেন তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড নেক্সট কিসের ভিডিও দেখতে চান সেটা রেসিপি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি আনারসটা কেটে ফেলছি। এখন এই আনারস থেকে আমি মাঝখানের পার্টটা বাদ দিব, আর বাকি অংশটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। এই ফাঁকে আরও একটি কথা বলে রাখি, আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আছে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই কিউব করা পার্টগুলোকে দিয়ে আমি আজকে ড্রিঙ্কটা তৈরি করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অর্ধেক আনারস দিয়ে হচ্ছে, বাকিটা করতে হচ্ছে না। আর এখানে আমি যে গোল পিসটা নিয়েছি সেটাকে আমি ডিজাইন করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি ডেকোরেশনের কাজ করব। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা গোল স্লাইস কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে গ্লাসটাকে আমি ডেকোর করব, গার্নিশ করব। আর সাথে আমি এখানে ছোটো ছোটো আরও কিছু কিউব কেটে নিয়েছি, এটা দিয়ে আজকের এই ড্রিঙ্কটাকে গার্নিশ করে নেব। অ্যান্ড এর জন্য আমি একটি টুথপিক নিয়ে টুথপিকের মধ্যে এই ছোটো ছোটো টুকরাগুলোকে গেঁথে দিচ্ছি। এই গার্নিশের আইটেমগুলো অপশনাল, এগুলো চাইলে আপনার করতেও পারেন, আবার বাদও দিতে পারেন। এরপর এই ড্রিঙ্কটি বানাতে আমাদের প্রয়োজন হবে একটি লেবু, অ্যান্ড একটি লেবু আমি নিয়ে নিয়েছি। এরপর লেবুটা আমি কেটে নিয়েছি, আমাদের সম্পূর্ণ লেবুর প্রয়োজন পড়বে না, সামান্য একটু লেবু হলেই হবে। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট 2টা স্লাইস করে কেটে নিচ্ছি, আর বাকি অংশটাকে আমি ছোট ছোট টুকরা করে ওই আনারসের মতো করে কিউব করে নিচ্ছি। যেই গ্লাসে ড্রিঙ্ক বানাবো সেই গ্লাসটি নিয়ে নিয়েছি এবং এতে আমার ছোট লেবুর টুকরাগুলোও দিয়ে দিয়েছি। এরপর রুটি বানানোর বেলন বা হামানদিস্তার কোনো কিছু সাহায্যে এই লেবুগুলোকে গ্লাসের ভিতরে এভাবে একটু করে কচলে নিতে হবে বা চিপে নিতে হবে। এতে করে সামান্য একটু রস বের হবে, কিন্তু বেশি চিপার কোনো প্রয়োজন নেই। এখন একটি ব্লেন্ডারে আমার সেই আনারসগুলো নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পালস চকলেটের পাউডার এবং এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে স্বাদ মতো 1 চামচও দিলে যথেষ্ট। এরপর এটাকে সম্পূর্ণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ডের পর এই পিউরিটা গ্লাসের মধ্যে দিয়ে দিব, অ্যান্ড বেশি দেওয়ার প্রয়োজন হবে না, মোটামুটি আমি যতটুকু দিচ্ছি ততটুকু দিলেই যথেষ্ট। অ্যান্ড এরপর আমরা দিব আইস কিউবস, অ্যান্ড এখানে আমি 5 থেকে 6টার মতো আইস কিউব ইউজ করেছি। অ্যান্ড ট্রাই করবেন যখন ড্রিঙ্কটা বানাচ্ছেন সাথে সাথে আইস কিউবটা ফ্রিজ থেকে বের করে দেওয়ার, আগে থেকে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এরপর এখানে আমি দিয়ে দিয়েছি যে কোনো কোম্পানির লেমন সোডা, আপনার স্প্রাইট, 7 আপ, লেমন যে কোনো ধরনের ড্রিঙ্ক এখানে ইউজ করতে পারবেন। এরপর সবার উপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার গার্নিশ করা যে টুথপিকটা ছিল এবং আমার যে গোল চাকতিটার মতো আনারস ছিল সেটা। দ্যাটস ইট, অ্যান্ড রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল পাইনাপেল পাঞ্চ অর পাইনাপেলের একটি জুস, যেটা বাসায় এই সামারে পরিবেশন করতে পারবেন। খুবই রিফ্রেশিং একটি সামার ড্রিঙ্ক এটা, বাসায় যে কোনো গেস্ট আসলে অথবা নিজেরা বানিয়ে এটা খেতে পারবেন। অ্যান্ড এটা পরিবেশনের উপর এটা লুকসটা অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড আরও বিভিন্ন ধরনের সামার ড্রিঙ্কের রেসিপির লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। গুড বাই।